আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে 11:30। তো আমি খালার ঘাড়ের উপর দাঁড়ায় থেকে, ঘাড়ের উপরে না ঘাড়ের পিছনে দাঁড়ায় থেকে ভিডিও করতেছি, আর খালা রান্না বান্না করতেছে। তো যাই হোক, আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছি 10টার পরে, এই জন্য নাস্তা করছি 10:30টার দিকে। খালা 10:30টার দিকে আসছো না খালা? খালা আসতে 10:30, 10টা 10:30টার দিকে। তো যাই হোক, খালা এসে নাস্তা রেডি করছে, তারপরে সবাই একসাথে নাস্তা শেষ করছি। এই হলো অবস্থা। তো খালা আজকে রান্না করতেছে। খালা, তুমি বলো আজকে কি কি রান্না করতেছো? এই যে আমার খালা। আমার খালা খুব ভালো মানুষ, কিন্তু কি বলবো, আমার খালু খালি কষ্ট দেয়, খালি কষ্ট দেয় খালাকে। এই আমার খালু দেখা যায় যে ঘরের জিনিসপত্র সব ভেঙে আবার যায়, খালা আবার নতুন করে কষ্ট করে করে, আবার এসে সব নষ্ট করে ফেলে। তবে আজকে খালা করতেছে হলো সুন্দর ঢেঁড়স ভাজি। এই যে ঢেঁড়স ভাজি, আর ওই পাশে খালা ভাত না, দেখো তা হতো। এর পাশে আছে হলো ভাত, এই যে, আর হলো ডাল অলরেডি বাগার দেয় না, এখন ডাল বাগার দিবে, আর চিকেনটা রান্না করবে। চিকেন আমি রান্না নাও করতাম, তা খালা বললো যে মাহিনের জন্য করবে। আমার খালারা আবার আমার ছেলেদের জন্য, সব খালাই প্রায়, মানে ওরা কে কী খায় জানে তো সবাই। সেটা যদি কোনো কারণে না রান্না করা থাকে, তারা এবার মনে করায় দেয় যে খালা এটা রান্না করলা না। তো এই হলো অবস্থা। আর প্রচণ্ড পরিমাণে বাতাস, ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয় নাই এরকম। এই যে মাহিন এখানে পড়তে বসতে, মাহিনকে আজকে স্কুলে পাঠায় নেই, মাহিনের শরীরটা খুব একটা ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মাহিন তো হাই বলো। মাহিন যেতে চাইছিল, কিন্তু আমি বলছি যে থাক, ঠান্ডা লাগছে, একটু বাসায় থাকো, কারণ গরমে প্রচণ্ড ঘামে, তো এই কারণে বলছিলাম যে আজকে যেও না, কালকে যেও। আবু পড়াগুলো শেষ করো মা। তো যাই হোক, মানে উপরে কাজ চলতেছে, বারান্দাগুলো একদম ধুলা দিয়ে একাকার অবস্থা। এখন বারান্দা টারান্দা সব ক্লিন করতে হবে। এই যে গাছের পাতা যেগুলো মরে যায়, সেগুলো আবার টান দিয়ে দেখা যায় ফেলে দিই, পানিও দিতে হবে, গাছে পানি নাই। তো ভাবলাম যে সকালটা না হয় শুরু করে দিই। রান্নাবান্না তো সব খালা করতেছে। এই তেমন কোনো রান্নাবান্না নাই আজকে, হালকা রান্না, 3-4টা রান্না, জাস্ট খালার 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আমি এখন ঘর বাড়িগুলো গোছায় দিলেই মোটামুটি শেষ। ঘুম থেকে মাত্র ওঠা হয়েছে, কোনো কিছুই গোছানো হয় নাই। এখন একদম মানে ঝাঁপ দিয়ে নেমে পড়তে হবে, কারণ এখন দেরি করলে দুপুরবেলা 2টা বেজে যাবে তাড়াতাড়ি, যেহেতু 11:30 বেজে গেছে। এই আর বাইরে রোদের কথা আর কি বলবো, গরমের দিন রোদ তো থাকবেই। তবে আজকে প্রচণ্ড পরিমাণে বাতাস আসছে, রোদ থাকলেও মানুষের কষ্টটা মনে হয় একটু কমই হবে। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই। বাইরে কি পরিমাণ রোদ, রে বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। আমার জাস্ট একটা রুম গোছানো হয়ে গেল, এখনও আমার প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। বিছানার চাদরটা চেঞ্জ করছি কালকে, তবে চাদরটা অনেক ফিকে হয়ে গেছে। এমনি চাদর ভালো আছে, বাট কালারটা যে পরিমাণ ধোয়া পড়ে আমার বাসায়, চাদরের কালার আর কি থাকবে, থাকারই কথা না। তো যাই হোক, মোটামুটি এদিকে একটু খেয়াল করি। পাপোশগুলো সব রাখা হয়েছে, ঘর মোছার পরে সব পেরে দেওয়া হবে। এই যে অনেক রোদ, খালাকে একটু নিচে পাঠাতে চাচ্ছি, দেখি কি করা যায়। এই রোদে নিচে যেতেও ভয় লাগে, বাচ্চাদের পাঠাতেও ভয় লাগে, খালাকে পাঠাতে মায়া লাগে। এই মায়া জীবন গেল। হচ্ছে হলো আমার বাসায় লাল টকটকে করে চিকেন কষায় নিচ্ছ না খালা? আর এখানে খালা রুটির জন্য করছে আলু আর গাজর ভাজি, আর জন্য কি করতো খালা? আর একটা ডাল। ও আমার করছে হলো ডাল, ঢেঁড়স ভাজি তো করতো। ঢেঁড়স ভাজি কোথায় রাখছে খালা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও খালা টেবিলে রাখছে, এর জন্য তো আমি খুঁজে পাচ্ছি না কোথাও। খালা কোথায় রাখছে, কোথায় রাখছে। এই যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে। খালা রুটি আছে, যাওয়ার সময় নিয়ে যাও। 12টা 20 বাজে, 20-এর মধ্যে ভাত উঠায় দাও নাই, তাই না খালা? ভাত উঠায় দাও নাই? ও ভাত হয়ে গেছে। ও দুধটা ফ্রিজে রাখি আপাতত, এখন না সেমাই টেমাই রান্না করার মতো এনার্জি নাই। এখানে চিকেনটা হচ্ছে, আরও প্রায় 10-15 মিনিট সময় লাগবে। খালা গরম মশলা পাউডারটা দিছো না? তেল যদিও ডাক্তার কম খেতে কয়, তারপরেও খালি মনে হয় তেল বেশি হলে ভালো লাগে। আর এই যে রান্নাঘরে জানলাটা, কাজের মধ্যে ডুবে থাকলে সব পেরেশানি থেকে একটু হলেও রিলিফ থাকা যায়, আর চুপচাপ বসে থাকলে
টেনশন আরও মানুষকে ঘিরে ধরে। এর জন্য চাই যে সবসময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকতে। বাসায় যা যা রান্না হলো, এখানে আছে পাতলা ডাল, এখানে আছে আলু আর গাজর ভাজি, এটা হলো সকালবেলা রুটির জন্য। এখানে আছে চিকেন একদম ঝাল করে রান্না করা, এখানে আছে ঢেঁড়স ভাজি, আর এখানে আছে ভাত। এই হলো আমার আজকের দুপুরের লাঞ্চ। এখন বাজে একদম 2:30। বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো সে ভাত খাবে না, কিন্তু মাহিন তো আবার ডিউটি বয়, মাহিন তো খাবার ঠিকঠাক মতো। আর চতুর্দিকে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসতেছে, তড়িঘড়ি করে সব কাপড় চোপড়গুলো উঠাই দিলাম, না হলে দেখা যাবে যে বৃষ্টিতে ভিজবে। মোটামুটি শুকায় গেছে, না আসে না এখনো বৃষ্টি, তবে আসা ভাব মনে হয় চলে আসবে এখনই। বাতাস আছে, বাট তারপরেও মনে হয় গরম কম নাই। আর এটা বেজে যায়, 2টার মধ্যে খাবারটা খেলে ভালো হয়। যতই চেষ্টা করি না কেন সময়ের সাথে খাবার করতে পারি না। আব্বু পাপোশ কি দিস ওইখানে? তো যাই হোক, মাহিন আর আমি যেহেতু খাবো, আমার আর মাহিনের খাবারটা না হয় রেডি করে ফেলি। আজকে আর বাড়াবাড়ি করবো না, জাস্ট টেবিলে দিয়ে দেবো। ভালো লাগতেছে না কিছু। এই যে রান্নাঘরে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। আর আমার তো রান্নাঘরের গ্রিলগুলো অনেক ফাঁকা ফাঁকা করে দিছি, এই কারণে দেখা যায় যে অন্য বাসার চেয়ে বাতাস আরও বেশি লাগে। খেতেও ইচ্ছা করতেছে না, কিন্তু আমার যে সমস্যা, সেই সমস্যা আবার টাইমলি না খেলে আরও সমস্যার আর শেষ নেই। আজকে আর কিছু পারবো না, সব হাঁড়ি পাতিল যা আছে নিয়ে বসি, ভালো লাগতেছে না। এখন ভাবতেছি মাহিন আবার গোসল থেকে বের হয়ে না বলে যে আমিও খাবো না, না তরকারিটা নেওয়া যাবে না। আমি আর মাহিন লাঞ্চ করতে বসছি, আমি শুধু নিচ্ছি ডাল আর আচার। মাহিন এই মিশনটা একটু লাগাই দাও বাবা, অনেক বাতাস আসতেছে। আর আমাদের এদিক দিয়ে বাতাস এসে একদম পদ্মা টদ্মা উড়ে যাচ্ছে। মাহিনকে দেখাচ্ছি না, মাহিন আমার সাথে আছে। ওর পাশে ড্রয়িং রুমের গ্লাসটা লাগাই দিতে হবে, এত বাতাস আসতে। মাহিনের অনুমতি ছাড়া মাহিনকে ক্যামেরায় আনা যাবে না। হ্যাঁ, এটা আমি মাহিনের কাছে প্রমিস করছি, প্রমিস তো কোনোভাবে ভাঙা যাবে না। এই কারণে মাহিন চিকেন কেমন হিসাবো? মাহিনের কাছে তো চিকেন মানে যেভাবেই হোক ভাল লাগবে। আমার কাছে ভালো লাগছে না চিকেন, কেন জানো? চিকেনের স্বাদটা মনে হয় একবারে চলে গেছে। চিকেনের চেয়ে ডাল দিয়ে আচার ঢের ভালো। আমার বাসায় জাস্ট মাহিনের জন্য চিকেনটা রান্না করা হয়। তো যাই হোক, এই যে আমরা খেতে বসছি। আমি এখানে পাশে মাহিন আছে, মাহিনকে দেখালাম না। আমি সব জাস্ট ঢেঁড়স ভাজি আর আচার দিয়ে খাচ্ছি, আর মাহিন খাচ্ছে চিকেন আর ডাল দিয়ে, তাই না মাহিন? হ্যাঁ। তো যাই হোক, লাঞ্চটা না হয় শেষ করে নেই। মা খালাদের হাতের আচারের আসলে কোনো তুলনা হয় না। আম্মা আচার বানায় রেখে গেছে, এত মজা হয়েছে তা বলার মতো না। আর আচার দিয়ে ভাত সবসময় বেশি খাওয়া হয়ে যায়, ওর জন্য আচার আর নেওয়া যাবে না দুপুরবেলা। মায়ের আলি শেষ করো, পড়তে বসতে হবে। তুমি কিন্তু এই যে কার্টুন দেখতে দেখতে খাও, এর জন্য কিন্তু সময়টা তোমার বেশি লেগে যায়। আম্মুর দেখো হয়ে গেল, দেখছো? আর তোমার এখনো হলো না। এখন বাজে প্রায় 5:45। বাইরের পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর দেখা যাচ্ছে তা বলার মতো না। খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং একদম ধুয়ে গেছে। এই যে ছাদ বাগানটা খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এখানে এত বাতাস তা বলার মতো না। যাই হোক, এখানে আমি দাঁড়ায় ভাবতেছি যে আসলে ফ্যানের বাতাসের চেয়ে প্রকৃতির বাতাস অনেক ঠান্ডা। আর এই যে চা বানাচ্ছি এখানে, চা তো আমার মনটাই করতেছে। আগে তো অনেকবার চা খেতাম, এখন তো জাস্ট 2বার। তো ভাবলাম যে চা রেডি করে ফেলি। খালা মনে হয় সন্ধ্যার পরে আবার আসবে রুটি বানাতে, একবারে করলেই ভালো হয়, আমার কাছে ভালো লাগে। এখন খালার হয়তো 2বার আসতে ভালো লাগে, এর জন্য আর কিছু বলি না, যে থাক। ও মাই গড, রাতে আর কোনো কিছু রান্না বান্নার ঝামেলা নাই, শুধু খালা রুটি বানাই দিয়ে গেলে রুটি খাবে, আর না হলে ভাত খাবে। ভাতও রয়ে গেছে,
তো যাই হোক, চা কালার হয়ে গেছে বেশি, সেকেন্ডেই দিতে লাগবে। এই মাহিন, মিশন চা নিয়ে যাও। মিশন কাম হ্যার। এই যে মাহিন, তোমার চা এটা। আজকে তোমার কাপটা মিস করে ফেলছি, আম্মুর খেয়াল নাই। আর একটা ইয়াতে মাহিন তো তার ফ্রেন্ডের কাপ ছাড়া চাই খেতে চায় না। কয়টা বাজে? আমি বললাম 5:30, এখন প্রায় 5:45টারও বেশি বাজে। যদিও আমার এক এক ঘরের ঘড়ি এক এক রকম, বোঝা যাচ্ছে না, এরকমই বাজে, হয়তো দিন বড় হয়ে গেছে। এখন বাজে 6:05। তো ভাবলাম যে লাতান যাবো, এটা অনেক দিন হলো পুরাটা পড়া হয় নাই, জাস্ট 50%-এর মতো পড়া হয়েছে। আসলে সময় করতে পারি না। আর এই আসরের পর, জহরের কী বলি, দুপুরের পর যেটু শুয়ে পড়ি, ওই সময়টা না ইদানিং কেন যেন আমার এত ঘুম আসে তা বলার মতো না। বেশি ঘুমো তো ভালো না, মানে আসে জহরের। আবার একই কথা বলতেছি, কি বলি, মানে দুপুরবেলা লাঞ্চের পরে যে শুই, আগে কিন্তু আমার এতটা ঘুম হতো না। কিন্তু ইদানিং কেন যেন আমার মনে হয় যে আমি 5:30 বাজে, তাও মনে হয় কি যে আর একটু ঘুমায় উঠতে পারি না, এরকম প্রচণ্ড পরিমাণে ঘুম আসে। তো যাই হোক, যখন আমার খুব বেশি খারাপ লাগে বা বেশি ভালো লাগে, দুইটা সময়ই আমি লাতানজার বইটা খুব সুন্দর করে পড়ি, আমার কাছে খুব ভালো লাগে। এই তারপরে 50% পড়া হয়েছে, পুরাটা পড়া হয় নাই। মানে যখনই কোনো কারণে খুব আপসেট লাগে, বা অনেক সময় হয় না যে কোনো কারণ থাকে না কিন্তু ভালো লাগতেছে না, এরকম শয়তান তো সবসময় অস্বস্তি দেয় মানুষকে, এরকম তখন দেখা যায় কি পড়লে মনটা অনেক হালকা লাগে, আমার কাছে তো এরকম মনে হয়। আর যাই হোক, বৃষ্টি হয়ে ভালোই হয়েছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ধুলা কমে গেছে অনেকটাই। তো যাই হোক, বড় ছেলে একটু বাইরে গেল, আজকে সে কোচিংয়ে যায় নাই, তার শরীরটা ভালো না, বললাম কোচিংয়ে যাব না। তো যাই হোক, পিড়াপিড়ি আর করলাম না, দেখা যাক। আর এই যে বৃষ্টির সময়টা তো ওরা জায়গা ছিল, ওরা এই যে বারান্দাটা নোংরা হয়ে গেছে, খেয়ালই করি নাই। এই বৃষ্টি নামলে একটা ঝামেলা, যে বারান্দা নোংরা হয়ে যায়, ভালো লাগে না। এখন এগুলো আবার সব ঝাড়ু দিতে হবে, খেয়ালই তো করি নাই। তো যাই হোক, আজকে না হয় ভিডিওটা এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর যাদের পড়াপড়ির একটু অভ্যাস আছে বা একটু ভালো লাগে বা কোনো কিছু থেকে একটু রিলিফ হতে চাচ্ছেন, তারা কিন্তু এই বইটা ট্রাই করতে পারেন। এই বইটা পড়লে ভালো লাগবে, খারাপ লাগবে না। কোরআন শরীফ পড়লে তো অবশ্যই ভালো লাগবে। কেউ যদি কোনো কারণে আপসেট থাকে বা মন খারাপ থাকে, সে যদি ঘন্টাখানিক একটানা কোরআন শরীফ পড়তে পারে, আমার মনে হয় যে তার যে কারণে মন খারাপ বা যে কারণে সে একটু আপসেট, সেটা থেকে সে অনেকটা রিলিফ হবে। তারপরেও দেখা যায় যে এই ধরনের বই পড়লে অনেক সময় দেখা যায় যে কি বলবো, বাড়ে, মোটিভেশনাল তো আছেই, তাছাড়াও মানে অনেক রকম হতাশা হোক বা টেনশন হোক বা একটু হালকা লাগে, সব কিছু থেকে মনে হয় একটু রিলিফ লাগে। তো যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম, আজ না হয় এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।